আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু HM Tech 360। এই লেসনে আমরা কি জানবো একটু রিভিউ করে নেই। প্রথমে আমরা জানবো কার্ভেচার পেন টুল এবং তারপরে জানবো রোটেট সম্পর্কে, রিফ্লেক্ট টুল সম্পর্কে জানবো। আমরা জানবো জয়েন্ট অ্যান্ড অ্যাভারেজ সম্পর্কে এবং ডুপ্লিকেট সম্পর্কে অ্যান্ড আনডু এবং রেডো সম্পর্কে আমরা এই লেসনে জানবো। চলুন শুরু করা যাক। কার্ভেচার পেন টুল এটা অনেকটা পেন টুলের মতনই, তবে এটা ইউজটা একটু পেন টুল থেকে একটু অন্যরকম। আপনি যদি এটি দিয়ে কোনো কিছু ড্রয়িং করেন, খুব স্মুথভাবে ড্রয়িং করতে পারবেন। দেখেন, আমি প্রথমে একটি পয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে যখন আমি জাস্ট এখানে আসলাম, এটি জাস্ট রাউন্ড হয়ে গেছে। এখান থেকে আমি ফিল কালার থেকে স্টক কালার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে জাস্ট সোয়াপ করলে হয়ে যাবে। দেখেন, তারপরে আমি এদিকে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। খুব স্মুথভাবে হয়েছে। এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে আপনি এভাবে পরবর্তীতে ধরে আপনি এগুলাকে মডিফাই করতে পারবেন। এবং এখানে অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি চান, আপনি অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাড করতে পারবেন। আমরা এখানে এটি শেষ করে দিচ্ছি। পি প্রেস করার মাধ্যমে পেন টুলটি, কার্ভেচার পেন টুলটি এখান থেকে শেষ হয়ে গেছে। এখন দেখি, আমরা তো এখানে একটি ড্রয়িং করলাম, এরপরে আমরা দেখি এটি দিয়ে আর কি করা যায়। প্রথমে আমরা একটি ক্লিক করব, দেন এখানে একটি ক্লিক করব। এখানে দেখেন যে আপনি যদি প্রথমে এখান থেকে করে যদি এখানে যদি করতেন তাহলে এটি কিরকম হতো দেখেন। বাট আপনি যদি এখানে মনে করেন যে আপনি রাউন্ড করবেন, এখানে রাউন্ড করবেন, তাহলে এখানে একটি পয়েন্ট এবং এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দেন এখানে আপনি একটি অ্যাঙ্কর পয়েন্ট দেবেন। জাস্ট এভাবে। আমরা একটু ব্যাকে যাচ্ছি। আমরা একটি শেপকে ড্রয়িং করলাম এবং এরপরে আমরা এটিকে সিলেক্ট করে তারপরে কর্নারে গিয়ে আমরা জাস্ট এটিকে একটু রোটেট করে দেব। এভাবে একটু রোটেট করে দেব। রোটেট করার টাইমে যদি আমরা শিফট প্রেস করি তাহলে আমাদের নির্দিষ্ট কিছু ভ্যালুতে গিয়ে এটি অবস্থান করবে। দেখেন, যদি শিফট প্রেস করি, শিফট যদি প্রেস না করেন তাহলে আপনি ফ্রিডম ভাবে এটিকে রোটেট করতে পারবেন। এরপরে আমরা আবার টুলটি নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে যদি এভাবে একটি ড্রয়িং করি, দেখেন এটি একটু রাউন্ড হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। আমরা এটিকে রাউন্ড করব না, আমরা যেটি করব সেটি হলো এখান থেকে এই পর্যন্ত এটি স্ট্রেট লাইন হবে। সো এখানে ক্লিক করার পরে এখানে যখন আমি ক্লিক করব তখন আমি অল্ট প্রেস করে দেন ক্লিক করব, তাহলে এখানে আর রাউন্ড হলো না। এরপরে আমি এখানে একটি ক্লিক করে জাস্ট এখানে আবার অল্ট প্রেস করে ক্লিক করব, দেন এখানে অল্ট প্রেস করে ক্লিক করব, এখানে ক্লিক করে দেন আবার এখানে ক্লিক করব। দেখেন, এটি সিম্পলি ভাবে একটি আমের শেপ হয়ে গেছে। সো আপনি যদি চান যে আপনার এখান থেকে এগুলাকে আরো স্মুথ করা লাগবে, যদি আপনার এখানে দেখেন এখানে এটি কর্নার হয়ে গেছে, আপনি যদি এটিকে স্মুথ করতে চান আরো, তাহলে আপনি কার্ভেচার পেন টুল দিয়ে করতে পারবেন। আপনি জাস্ট পেন টুলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করার পরে আপনি যদি অল্ট প্রেস করে দেখেন এটি এখন কর্নার আছে, আপনি অল্ট প্রেস করে যদি আবার এখানে ক্লিক করেন তাহলে এটি স্মুথ হয়ে যাবে। আমরা সেটাই করছি। আমরা যদি এখানে করতে চাই তাহলে করতে পারবো, আমরা যদি এখানে করতে চাই তাহলে করতে পারবো। আমরা নিচের দুইটাকে করব না, জাস্ট উপর দুইটাকেই করলাম। আপনি যখন এখানে এভাবে কার্ভেচার পেন টুলটি টানবেন, যদি স্ট্রেট ভাবে টানতে চান তাহলে এভাবে অল্ট প্রেস করবেন,
যদি আপনি স্ট্রেট ভাবে না টানতে চান, যদি আপনার এটা কার্ভ হয়, কিভাবে কার্ভ হয়, তখন অল্ট আর প্রেস করবেন না। দেন আপনি যদি চান যে এখানে কার্ভেচার পেন টুলকে অ্যাড কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাড করবেন, আপনি এখান থেকে জাস্ট এটি উপরে গিয়ে উপরে যাওয়ার পরে যেখানে আপনার পাত আছে, পাতে যাওয়ার পরে প্লাস চিহ্ন চেঞ্জ হচ্ছে, দেখেন যে প্লাস চিহ্ন আসছে, আপনি এখান থেকে একটি পয়েন্টকে অ্যাড করতে পারলেন এবং এই পয়েন্টটাকে আপনি মডিফাই করতে পারলেন, এভাবে মডিফাই করতে পারলেন। আপনি যদি চান যে এটিকে মডিফাই করবেন, এটিকেও মডিফাই করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার এই একটা পয়েন্ট এটি থাকবে না, তাহলে আপনি এখানে জাস্ট ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। আপনার এটি হলো কর্নার। আপনি যদি এটিকে রাউন্ড করতে চান তাহলে অল্ট প্রেস করে ক্লিক করবেন, এটি রাউন্ড হয়ে গেছে, এটি রাউন্ড অবস্থায় আছে। যদি আপনি এটিকে কর্নার করতে চান তাহলে অল্ট প্রেস করে কর্নার করতে পারবেন। সিম্পলভাবে এই টুলটি দিয়ে, কার্ভেচার পেন টুলটি দিয়ে আপনি সিমেট্রিক্যালভাবে অনেকগুলো শেপ ড্রয়িং করতে পারবেন, অনেকভাবে শেপ ড্রয়িং করতে পারবেন। আপনার নিজের ইচ্ছা মতো, আপনার নিজের মন মতো করে আপনি সুন্দর সুন্দর শেপকে ড্রয়িং করতে পারবেন, যেটি অনেকটা স্মুথ হবে, যেটা আপনার পেন টুল দিয়ে এতটা সুন্দরভাবে আপনি করতে গেলে হবে না। আপনি যদি পেন টুল দিয়ে এটি করতে চান তাহলে যতটুকু ভালোভাবে করতে পারবেন, আপনি যদি কার্ভেচার পেন টুল দিয়ে করেন তাহলে আরো সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন। যেমন এখানে আমি একটা সিম্পলভাবে একটা আমের শেপ তৈরি করলাম, কিন্তু আপনি এটা পেন টুল দিয়ে যদি করতে চান তাহলে আপনার একটু সমস্যা হতে পারে। আপনার এগুলো যে রাউন্ড যে কার্ভগুলো যে হয়েছে, যে রাউন্ডের যে কার্ভগুলো, এগুলো নিয়ে এগুলো পারফেক্টভাবে আপনি যদি এক্সপার্ট না হন তাহলে পারফেক্টভাবে আপনার নাও হতে পারে। এখানে আমরা যদি এটিকে একটু মডিফাই করতে চাই, যে আমরা একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট একটু মডিফাই করে নিলাম। আপনি ইচ্ছে মতো আপনি মডিফাই করতে পারেন, বা এখান থেকে আমি একটু উপরে উঠিয়ে দেব, এখান থেকে একটু রাউন্ড হবে, এভাবে আপনি ইয়ে করতে পারবেন। বা এবং শিফট প্রেস করে দুটাকে সিলেক্ট করলাম, সরি একটু পিছনে যাচ্ছে, এটাকে সিলেক্ট করে জাস্ট একটু ইয়াতে নিয়ে নিলাম এবং এটাকে সিলেক্ট করে একটু উপরে উঠাই দিই। এরপরে আমি যেটি করব সেটি হলো, আমরা যদি এটির মধ্যে যদি হোয়াইট কালারটা দিয়ে দিই তাহলে আমাদের মাঝখান দিয়ে যে স্টক আছে ওটি দেখা যাবে না। হ্যাঁ, আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি এবং এটিকেও আমরা ডিলিট করে দিচ্ছি। এটিকে কন্ট্রোল জির মাধ্যমে গ্রুপ করে, তারপরে গ্রুপ করা হয়েছে এই জন্য যে এটি একটা পার্ট, এটি একটি পার্ট, সো দুইটা পার্ট একটা জিনিসই, একটা আমেরই দুইটা পার্ট। সো আমরা এই দুটোকে, এগুলাকে আমরা কালার করতে পারি। আমরা যদি এখান থেকে যদি স্টক বাদ দিয়ে, যদি আমরা এখান থেকে স্টকটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম, দেন আমরা ফিলে গেলাম, ফিলে যাওয়ার পরে আমরা এখান থেকে গ্রিনিশ টাইপের একটি কালার দিতে পারি। এবং আমরা এটিকেও একটি কালার দিতে পারি, আমরা ক্লোজ করে দিলাম এবং সেম কালারটা যদি আপনি এখানে সেম কালারটা ইউজ করতে চান, তাহলে এটি সিলেক্ট করে আই প্রেস করবেন, কিবোর্ড থেকে আই প্রেস করে তারপরে এখানে ক্লিক করবেন, সেম কালার হয়ে যাবে। তারপরে একটু ডার্ক করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে দিলাম। এরপরে আমাদের যেটি আছে সেটি হলো রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট বলতে
প্রথমে আমরা রোটেট টুলটা যদি দেখি, রোটেট টুলটা মূলত কি, আমরা যদি কোনো কিছুকে রোটেট করতে চাই, কোনো কিছুকে যদি আমরা রোটেট করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে রোটেট টুলটা আমরা ইউজ করব। এবং রিফ্লেক্ট টুলটা হলো কোনো কিছুকে যদি আমরা রিফ্লেক্ট করতে চাই, যেমন মিরর, আপনার প্রতিচ্ছবি, আপনি যেরকম আছেন আপনার মতো আরেকজন হবে ঠিক আপনার বিপরীতে, ওটি যদি কোনো শেপকে যদি আমরা এরকম করতে চাই তাহলে আমরা এটি ইউজ করব। সাপোজ আমরা যদি এখান থেকে, এটি একটি আমের ছবি, আমরা যদি চাই যে এটিকে রোটেট করতে পারবো, বাট আমরা যদি চাই যে এটিকে রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট কিভাবে হবে সেটি হলো আপনি এখান থেকে যদি এটার আরেকটা কপি আপনি এভাবে সেম ভাবে যদি রাখতে চান তাহলে দেখেন আমরা এখান থেকে রোটেট টুলে যাব, রিফ্লেক্ট টুলে যাব। রিফ্লেক্ট টুলের শর্টকাট কি হলো ও। আপনি যদি রোটেট টুলে থাকা অবস্থা যদি ও প্রেস করেন তাহলে আপনার রিফ্লেক্ট টুলে চলে যাবে। রিফ্লেক্ট টুলে যাওয়ার পরে আপনি এখানে দেখেন একটি সেন্ট্রাল পয়েন্ট দেখা যাচ্ছে, এটি মূলত আপনার কেন্দ্রবিন্দু। আপনি যদি এই কেন্দ্রবিন্দুটা যদি আপনি এখানে রাখেন তাহলে কিভাবে রোটেট হবে একটু রিফ্লেক্ট হবে, একটু দেখেন। এখানে রেখে তারপরে রিফ্লেক্ট হয়েছে, ঠিক আছে। আপনি এখানে যদি প্রিভিউতে দিয়ে রাখেন টিকমার্কটি, তাহলে কিভাবে কোন দিক থেকে রোটেট হচ্ছে দেখেন। হ্যাঁ, যদি আপনি এই চিহ্নটিকে যদি আপনি এখানে নিয়ে আসেন, দেন আপনি যদি এটাকে ডাবল ক্লিক করেন, এখানে নিয়ে আসার জন্য আপনি যদি এটাকে চেঞ্জ করেন, আপনি এখানে এসে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে দেন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন কোন দিক থেকে রোটেট হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে দেখেন। এটি হলো ভার্টিক্যাল মিনিং হলো যে আপনি এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটি দেখলে আপনি মূলত বুঝবেন যে ভার্টিক্যাল হলো আপনার পাশাপাশি এবং হরিজন্টাল হলো আপনার উপরে নিচে। যদি আমরা হরিজন্টাল করি দেখেন উপরে, এটি মূলত নিচের দিকে চলে আসছে, এবং ভার্টিক্যাল যদি করি তাহলে এটি মূলত ছিল এখানে, এটি আরেকটি এখানে হয়েছে। আমরা প্রথমে ভার্টিক্যালটি দেখব। আমরা যদি এখান থেকে ওকে দেই, তাহলে আমরা দেখতে পেলাম যে আপনার মেইন যেটি আছে সেটি আপনার রিফ্লেক্ট হয়ে গেছে। যদি চাই যে না আমার এখানেও যেটি আছে এখানেও থাকবে এবং আরেকটি আমার এরকম ভাবে রিফ্লেক্ট হবে, তাহলে সেটিও করতে পারবেন। সেটি করবেন কিভাবে, আপনি একটু ব্যাকে যাচ্ছি আমরা কন্ট্রোল জেড দিয়ে, আমরা এখানে অল প্রেস করে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে যদি আপনি কপি দেন, ওকে না দিয়ে যদি কপি দেন, কপি দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার সেম ভাবে আপনার সেন্ট্রাল পয়েন্টটি আপনি যখন এখানে নিয়ে আসছেন, এখান থেকেই এটি মূলত রিফ্লেক্ট হয়েছে। এটিকে ঠিক এই পয়েন্টটিকে ঠিক রেখে সো আপনার এখানে দুইটি আম হয়ে গেছে। দেখেন আমরা একটু পাশাপাশি নিয়ে আসলাম এবং আরেকটি কিবোর্ড, আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করার মাধ্যমে এটিকে আমরা কপি করতে পারি। অল্ট প্রেস করার মাধ্যমে অল্ট প্রেস করে ধরে তারপরে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে এটিকে কন্ট্রোল জির মাধ্যমে গ্রুপ করে নিলাম। দেন এটিকে এখন আমরা যেটি করব সেটি হলো ভার্টিক্যাল রিফ্লেক্ট না, এখন যেটা করব সেটি হলো হরিজন্টাল রিফ্লেক্ট। আমরা এখান থেকে যদি সেন্ট্রাল পয়েন্টটা আমরা যদি এখান থেকে আমরা মনে করতেছি যে আমার সেন্ট্রাল পয়েন্টটা হবে এখান থেকেই মূলত রিফ্লেক্টটা হবে। তো এখানে বর্তমানে আছে দেখেন, এখানে যদি আমি রিফ্লেক্ট করি তাহলে এই কেন্দ্রবিন্দুকে সে ঠিক রেখে তারপরে রিফ্লেক্ট করবে। আমি চাচ্ছি যে এখান থেকে করার জন্য, তাহলে এখানে অল প্রেস করে যদি ক্লিক করি তাহলে আমাদের অপশনটি চলে আসবে। আমরা এখান থেকে হরিজন্টাল সিলেক্ট করে দেন এখান থেকে কপি দেব। আমাদের এখন এটির বিপরীতে, এটি হলো হরিজন্টাল, পাশাপাশি হলো ভার্টিক্যাল এবং উপরে নিচে হরিজন্টাল। আমরা এটিকে প্লেস মতো সুন্দর করে রেখে দিলাম। এবং এটিকে যদি আমরা গ্রুপ করে নিই, গ্রুপ করতে পারবো। অথবা এখান থেকে আমরা এটির অপাসিটি যদি একটু কমায় দিই, এখানে দেখেন ট্রান্সপারেন্সি যে প্যানেলটি আছে এটির মাধ্যমে একটু অপাসিটিটা কমায় দিই। আমরা অপাসিটি নিয়ে পরবর্তীতে আরো কথা বলবো। এখন একটু আমরা যদি এখানে নিয়ে নিই, হ্যাঁ আমাদের এটা এখন মনে হচ্ছে যে রিফ্লেকশন আসতেছে। কোনো একটা কিছুর উপরে যদি আপনি একটা গ্লাসের উপরে যদি কিছু রাখেন, দেখবেন যে আপনার প্রতিচ্ছবি হয় পানির উপরে, আপনার ঠিক বিপরীতে আপনার
একটা ছবি থাকে। যাক, এটাকে আমরা করে এখানে রেখে দিলাম। এটি হলো মূলত আমাদের রিফ্লেক্ট। আমরা এটিকে অপশনের মাধ্যমে করতে পারি, সিলেক্ট করে করতে পারি, অল প্রেস করে করতে পারি। তারপর হলো রোটেট, যেটি রোটেটটাও আমরা দেখব। আমরা প্রথমে এখান থেকে পেন টুলটি নিলাম, পেন টুলটি নেওয়ার পরে, অথবা এখান থেকে কার্ভেচার পেন টুলটি নিলাম, কার্ভেচার পেন টুলটি নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি ক্লিক করে জাস্ট এখানে একটি ক্লিক করলাম। আমরা এখান থেকে এটিকে স্টক দিয়ে দিলাম এবং এখানে সিলেক্ট করার মাধ্যমে আমরা আমাদের পেন টুলটিকে শেষ করলাম। এবং আমি এটিকে যেটি করব, এটিকে একটু রোটেট করব। রোটেট করার জন্য রোটেটের আরেকটা সিস্টেম, রোটেট না, আমি এটিকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্টের আরেকটা সিস্টেম এখন দেখাচ্ছে, সেটি হলো আপনি এখান থেকে আপনার রিফ্লেক্ট টুলটি নিলেন অথবা ও প্রেস করার মাধ্যমে রিফ্লেক্ট টুলটি নিলেন। আমি চাচ্ছি যে আমার এখানে দেখেন যে এখানে কেন্দ্রবিন্দুটা, যেখানে সেন্ট্রাল পয়েন্টটা এখানে আছে, আমি এটিকে এখানে নিয়ে তারপরে এখানে ক্লিক করার মাধ্যমে আমি এটিকে এখানে নিয়ে নিলাম। এরপরে যদি আমি এটিকে এই পাশে নিতে চাই, মানে রিফ্লেক্ট করতে চাই, তাহলে অল প্রেস করে কিবোর্ডের এখান থেকে আমি এটিকে নিয়ে আসলাম। আপনি যদি এইভাবে আনার সময় যদি শিফট প্রেস করেন, তাহলে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার হবে, এটি থামবে, নির্দিষ্ট একটা প্লেসে গিয়ে আপনার এটি হোল্ড করবে। আপনি বুঝতে পারবেন যে আপনার এটি কি মূলত স্ট্রেট হচ্ছে কিনা। আর যদি আপনি এভাবে করেন তাহলে এটি ফ্রিডম ভাবে করতে পারবেন। যাক, আমি এখানে শিফট প্রেস করে তারপরে করলাম। করার পরে আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি। আমরা এটিকে একটু এই পাশে নিয়ে আসি, তারপরে আমরা বুঝতে পারবো। অথবা একটু ব্যাকে যাচ্ছি। এখন দেখেন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা মূলত এটির সাথে এটি একসাথে আছে, বাট এই পয়েন্টটা দুটি একসাথে নেই। এবং এই পয়েন্টটা যেহেতু একসাথে আছে, বাট এটি এটির সাথে কিন্তু একসাথে না। আমাদের যে পাথটি আছে, এটি একটি পাথ এবং এটি একটি পাথ, বাট দুইটা আলাদা আলাদা। এবং এখানে খুব একটা বিশাল পরিমাণে একটা গ্যাপ রয়েছে। আমাদের এখন আমরা জানবো যে জয়েন্ট অ্যান্ড অ্যাভারেজ কি। জয়েন্ট অ্যান্ড অ্যাভারেজের পরেই আমরা রোটেট টুলটা দেখব। জয়েন্ট অ্যান্ড অ্যাভারেজ। তো জয়েন্ট অ্যান্ড অ্যাভারেজ দেখার জন্য আমরা এখান থেকে এটিকে ক্লিক করার মাধ্যমে এইখানে দুটি অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখেন একদম এন্ডিং পয়েন্টে দুটি অ্যাঙ্কর পয়েন্ট। এটি একটি অ্যাঙ্কর পয়েন্ট, এটিটা হলো এখানে, আবার এটিটা হলো এখানে। তো আমরা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট যদি সিলেক্ট করতে চাই, তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এখানে জাস্ট ড্র্যাগ করলে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে দেখেন যে দুটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। আমরা রাইট বাটন ক্লিক করব, দেন আমরা এখান থেকে জয়েনে ক্লিক করব। দেখেন এখন জয়েন হয়ে গেছে, এখন কিন্তু আলাদা আলাদা নেই। আমি যদি এটিকে সিলেক্ট করি তাহলে এটি একসাথে সিলেক্ট হচ্ছে, কারণ দুটি পাথ একসাথে জয়েন হয়ে গেছে। তো যখন কোনো দুটি অবজেক্ট বা দুটি পাথ যদি মুখোমুখি থাকে তাহলে আপনি জয়েন করবেন। আর দেখেন এটা কিন্তু মুখোমুখি না, ঠিক আছে, একটু গ্যাপ আছে। সো আমরা এখানে প্রথমে করতে হবে অ্যাভারেজ করার মাধ্যমে আমরা দুটিকে এক পয়েন্টে নিয়ে আসতে পারবো। সো আমরা এখান থেকে যদি অ্যাভারেজে ক্লিক করব, অ্যাভারেজে ক্লিক করার পরে এখান থেকে বুথ সিলেক্ট রেখে আপনি এখান থেকে ক্লিক করালেন, ওকে দিলেন। ওকে দেওয়ার পরে দেখেন যে আপনার এখন মোটামুটি দুইটা একসাথে চলে আসছে, বাট দুইটা কিন্তু এখনো আলাদা আলাদা, এগুলা কিন্তু জয়েন্ট হয় না। এই যে জয়েন্ট হয় না, যে আপনি এখানে বুঝবেন। এরপরে গিয়ে আপনি যদি এটিকে জয়েন করতে চান তাহলে আপনার জয়েন্ট হবে। কন্ট্রোল জে দিয়ে আমরা এটিকে জয়েন করতে পারবো। শর্টকাট কি হলো কন্ট্রোল জে, জয়েন হয়ে গেছে। আমরা যদি এটিকে এভাবে রাখি, আমরা যদি আরেকটা পেন টুল দিয়ে আমরা আরেকটা জিনিস করব, সেটা হলো এখান থেকে আমরা
অল্টার প্রেস করে এটি কেটে দিলাম, হ্যান্ডেলটি কেটে দিলাম। দেন আমরা যদি এখান থেকে যদি রিফ্লেক্ট করি তাহলে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে রিফ্লেক্ট হবে। ভার্টিক্যাল রেখে কপি, দেন আমরা এটির মুখোমুখি রাখলাম। এখন দেখেন যদি কোনো শেপ যদি আপনার এরকম থাকে যে আমি চাচ্ছি প্রথমটা আমার মুখোমুখি আছে, আমি এখানে কি করব, এখানে আমি জয়েন করতে পারবো, বাট এখানে তো মুখোমুখি নেই, এখানে জাস্ট ওভারল্যাপিং হয়ে গেছে। এই শেপটার উপর দিয়ে এই পার্টটার উপর দিয়ে এই পার্টটা চলে আসছে। এখন আপনি যদি প্রথমে যদি এটি করতে চান, এখানে যদি আপনি জয়েন করেন, জয়েন করার জন্য এখান থেকে জাস্ট ক্লিক করে দুটি অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে জয়েন করতে পারবেন। শর্টকাট হলো কন্ট্রোল জে। আমরা এখান থেকে যদি জে দিই তাহলে দেখেন যে এটি এখান থেকে মূলত জয়েন্ট হয়ে গেছে, বাট এখানে জয়েন্ট হয় নাই। আমি চাচ্ছি যে সেম এইটার মতো হতে হবে। আমরা ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমরা এটিকে মুখোমুখি আনতে হবে। মুখোমুখি আনার জন্য জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অ্যাভারেজ করব। প্রথমে অ্যাভারেজের শর্টকাট কি হলো কন্ট্রোল শিফট জে, সরি অ্যাভারেজের শর্টকাট কি হলো কন্ট্রোল অল্টার জে। দেওয়ার পরে আপনি এখানে বুথ পাবেন, বুথে ক্লিক রেখে এখানে ওকে দেওয়ার পরে দেখেন আমাদের দুটি মুখোমুখি হয়ে গেছে। ওভারল্যাপিং থেকে এখন দুটি একসাথে হয়ে সামনাসামনি চলে আসছে। দেন আমরা এখন এটিকে জয়েন করতে পারবো। আমরা জাস্ট এটিকে সিলেক্ট করলাম, পুরোটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিলাম, নিচেরটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিলাম, হয়ে গেল। এখানে দেখেন ওভারল্যাপিং ছিল মেবি, যার কারণে এরকম হয়েছে। আমরা একটু ব্যাকে যাব, তাহলে আমরা আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে কন্ট্রোল অল্টার জে, কন্ট্রোল অল্টার জে এর মাধ্যমে আমরা অ্যাভারেজ করব। দেন একটু চেঞ্জ হয়েছে দেখেন, দেন কন্ট্রোল জে এর মাধ্যমে আমরা এটিকে জয়েন করব। এটিকে অ্যাভারেজ করা আছে, কন্ট্রোল জে এর মাধ্যমে জয়েন করলাম। তাহলে জয়েন্ট এন্ড অ্যাভারেজ কি সেটি আমরা বুঝতে পারলাম। যদি কোনো শেপ বা কোনো পাথ যদি আপনার ওভারল্যাপিং থাকে তাহলে প্রথমে অ্যাভারেজ করে এটিকে ঠিক করতে হবে, দেন এটিকে আবার করতে হবে, জয়েন করতে হবে। যদি এটি সম্পূর্ণভাবে ঠিক থাকে তাহলে জয়েন করলেই হবে। আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি, আমরা এটিকে রাখি, একটু ছোট করলাম। ছোট করার পরে এটিকে যদি আমরা এখান থেকে ফিল কালার দিয়ে দিই, ফিল কালার দিয়ে আমরা এটিকে এখন রোটেট করব। রোটেট করব কিভাবে, রোটেট করব আমরা এখান থেকে রোটেট টুলের মাধ্যমে। এখান থেকে আর এটা শর্টকাট কি হলো আর, আপনি যদি আর প্রেস করেন আপনার রোটেট টুল সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি কোন জায়গাটিকে কেন্দ্রবিন্দু রেখে আপনি এটিকে রোটেট করতে চান সেটি আপনাকে নির্ণয় করতে হবে। এটি বর্তমানে এখানে আছে, আপনি যদি এটিকে এখানে নিয়ে যান তাও নিতে পারবেন, জাস্ট ক্লিক করলে হবে, এখানে চলে গেল। দেন আপনি যদি এটিকে এবার রোটেট করতে চান অল্টার প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, অল্টার প্রেস করলাম, মাউসের ডাবল চিহ্ন আসলো, মানে আমি এটিকে কপি করব, ডুপ্লিকেট করব। দেখেন আমার এখানে চলে আসছে। সাথে যদি শিফট প্রেস করেন, দেখেন শিফট প্রেস করার মাধ্যমে কিছু কিছু আপনার পয়েন্টে আপনার এটিকে হোল্ড করবে। আমার একটি মাত্র কপি হয়েছে, ডুপ্লিকেট হয়েছে। এখন আমি যদি চাই যে আমি যেই পজিশনে এবং যতটুকু গ্যাপ রেখে এটাকে ডুপ্লিকেট করলাম, একটাকে ডুপ্লিকেট করলাম, আমি যদি এটিকে বারবার করতে চাই, একটিকে প্রথমে কপি করলাম, এরপরে যদি আপনি এটিকে বারবার করতে চান, বারবার ডুপ্লিকেট করতে চান, তাহলে কিবোর্ড থেকে মাউস কোনো জায়গায় কোনো কিছু প্রেস না করে আপনি সরাসরি কন্ট্রোল ডি প্রেস করবেন, একটা হয়ে গেল। যদি আপনি আরেকটি করতে চান তাহলে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে আমাদের এখানে 4টি হয়ে গেল। আমরা এটিকে ছোট করে এখানে রাখতে পারি। আমরা এটিকে আরেকটি কপি করলাম এবং এখানে আমরা অল্টার প্রেস করে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে
দেখেন আপনি এখান থেকে মাউসের হুইল বাটন ক্লিক করে আপনার নির্দিষ্ট পজিশন আপনি ঠিক করতে পারবেন। আপনার এই পজিশন যদি থাকে আপনারা, এরপরে আমরা এটিকে যদি এটি কপি করি আমরা দেখব যে আর কিভাবে আমরা রোটেট করতে পারি। আমরা এখান থেকে রোটেট টুল নেব। রোটেট টুল নেওয়ার পরে আমরা এখানে আমাদের সেন্টার পয়েন্টে আপনার এখান থেকে নির্ণয় করব। সো আমরা এখানে অল্টার প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ভ্যালুটি আসবে, দেখেন আমি এখান থেকে ভ্যালু দিয়ে জাস্ট একটা ভ্যালু দিয়ে এখানে কপি দিলাম। কপি দেওয়ার পরে আমার একটি কপি হলো। এই অবস্থায় যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি তাহলে আমাদের অনেকগুলো কপি হবে। দেখেন যদি আমরা একটু খেয়াল করি, এখানে যদি আমরা আরেকটি কপি করি তাহলে এটির দূরত্ব এবং বাকিগুলোর দূরত্ব কিন্তু একটা থেকে আরেকটা দূরত্ব খুবই মিলছে না। এটার থেকে এগুলার দূরত্ব একটু বেশি হয়ে যাচ্ছে। আবার আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলার যে দূরত্বটা আছে একটার পরে আরেকটা, বাট এই গ্যাপটা একটু সবচেয়ে বেশি। একটা দিলেও আপনার বেশি হয়ে যাচ্ছে, একটা কম দিলেও আপনার সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সাপোজ আপনি যদি চান যে আপনার এই সবগুলো জিনিস একই দূরত্বে হবে, তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি মূলত এখানে কয়টি পাতা দিতে চাচ্ছেন বা কয়টি লিভ দিতে চাচ্ছেন। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সাপোজ আপনি 13টা পাতা আপনি একটি সার্কেলে আপনি মূলত দিবেন। তো আপনি যেটি করতে হবে সেটি হলো, আমরা পুরোটা ব্যাকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে মূলত সার্কেল হয়, রাউন্ডের যে সার্কেলটি হয়, এই সার্কেলটি মূলত 360 ডিগ্রিতে হয়। তো আপনি 360 ডিগ্রির মধ্যে আপনি আপনার 13টি পাতাকে আপনি পুরো সাজাতে চাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কি করবেন? আমরা এখানে 360 লিখব। লেখার পরে আমরা আমাদের অবলিক দিব। অবলিক বলতে এটি ভাগ আর কি। তারপরে এটি পাবেন আপনার যে কিবোর্ডের যে কিবোর্ডগুলো নাম্বার প্যাডটি আছে, নাম্বার প্যাডে নাম্বার লকের পাশে এবং যে গুণের যে স্টার চিহ্নর মতো যে গুণ আছে সেটিরও পাশে, মানে দুইটার মাঝখানে এটি পাবেন। তারপরে আমরা এখান থেকে মূলত আমাদের ভ্যালুটা দিয়ে দেবে, আমরা মূলত কতটা কপি করব। সো এখান থেকে আমরা এখানে কপি দেব, নট ওকে। ঠিক আছে, যদি ওকে দেন তাহলে হবে না, কপি দিতে হবে। কারণ আমরা যদি ডুপ্লিকেট করতে চাই কোনো কিছু তাহলে প্রথমে একটি কপি করে দেন ডুপ্লিকেট করতে হবে। তো কপি দিলাম। কপি দেওয়ার পরে আমাদের এটি আমাদের মূল এবং এটি থেকে কপি হয়েছে, এবং এটিকে আরও যদি কপি করতে চাই তাহলে কন্ট্রোল ডির মাধ্যমে আমরা আরও কপি করতে পারবো। এখন আমরা দেখি যে দেখেন আমাদের প্রত্যেকটা দূরত্ব একদম অ্যাকুরেট ভাবে সেম হয়ে গেছে, একদম অ্যাকুরেট, অনেক সুন্দরভাবে আমাদের জিনিসটা হয়ে গেছে। এটিকে আমরা যদি গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এরপরে আমরা দেখি আরেকটিকে আমরা কপি করলাম, অল্টার প্রেস করার মাধ্যমে কপি করলাম। আর কিভাবে আমরা রোটেট করতে পারি সেটি হলো, আমরা এখানে রোটেট টুল নিলাম। রোটেট টুল নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, অল্ট প্রেস করে আমরা এভাবে রোটেট করতে পারি। কন্ট্রোল ডির মাধ্যমে বাকিগুলা করে নিলাম। আমরা এটিকেও ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে যে জিনিসগুলো আসছে সেগুলো হলো, আমরা প্রথমে আমাদের কার্ভেচার পেন টুল দেখলাম যে কার্ভেচার পেন টুল দিয়ে কিভাবে ড্রয়িং করতে পারি আমরা। এরপরে আমরা রোটেট কিভাবে করতে পারি আমরা দেখলাম। তারপরে রিফ্লেক্ট কিভাবে করতে পারি, একটা পুরোটা বিপরীতভাবে পুরোটা ডুপ্লিকেট করে যে রিফ্লেক্ট করাটা, এটা কিভাবে করতে পারি। তারপরে আমরা কোনো পাথকে কিভাবে জয়েন করতে পারি এবং এভারেজ করতে পারি। এরপরে আমরা ডুপ্লিকেট কিভাবে করি সেটিও আমরা দেখছি, যে ডুপ্লিকেট কিভাবে করব। আমরা ডুপ্লিকেট কিভাবে করি, আমরা এটিকে আমরা এখানে নিয়ে আসি, জাস্ট এটিকে এখানে নিয়ে আসলাম। ডুপ্লিকেট আমরা কিভাবে করব সেটি হলো, আমাদের এটি গ্রুপ করা আছে, গ্রুপ করা নাই, এটি
দেখেন আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, সো আমরা একসাথে গ্রুপ করে নিব। আমরা এটিকে এখানে নিয়ে যাচ্ছি। ডুপ্লিকেট এবং আনডু এবং রেডো এই দুটো জিনিস কি? ডুপ্লিকেট হলো একটা পুরোপুরি আরেকটা কপি করা, যেটাকে আমরা কপি করি, এবং কপি করার পরে আপনি যদি এটিকে বারবার করতে চান তাহলে সেটি ডুপ্লিকেট হবে। দেখেন আমরা এটিকে অল্টার পেজ করার মাধ্যমে আমরা এখান থেকে এটিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটু ব্যাকে যাচ্ছি, আমরা অল্টার পেজ করার মাধ্যমে আমরা এটি নিয়ে আসলাম। নিয়ে আসার সময় দেখেন আমাকে কিছু ইন্ডিকেট করতেছে যে আসলে আমি কোন পজিশনে নিতে চাচ্ছি। এটি যদি আপনার পেতে চান তাহলে অবশ্যই স্ট্রেট মানে সোজাভাবে যদি করতে চান তাহলে সাথে অল্টারের সাথে সাথে আপনার শিফট প্রেস করবেন। দেখেন এখানে নড়াচড়া হচ্ছে। যদি আপনি শিফট প্রেস করেন তাহলে অবশ্যই এখানে সুন্দরভাবে আপনার একই লাইনে স্ট্রেট ভাবে হবে। তাহলে দেখেন আমরা এখান থেকে একটিকে কপি করলাম অল্ট এবং শিফট প্রেস করে, এরপরে আমরা যদি কন্ট্রোল ডি দেই তাহলে এটি বারবার হবে। সেম দূরত্ব, সেম জিনিস, সেম অবজেক্ট আপনার এভাবে কপি হবে। এটিকে বলা হয় মূলত ডুপ্লিকেট। প্রথমবার আপনি কপি করবেন, দেন এটিকে বারবার করাটাই হলো ডুপ্লিকেট। এরপরে আসি সেটা হলো আনডু এবং রেডো। আনডু এবং রেডো অনেকবারই করা হয়েছে, বাট ওরকমভাবে বলা হয় না। আনডু হলো আমি কোনো কিছু করে ফেলছি এবং সেটিকে আমরা ব্যাকে যাওয়ার জন্য যেটা করতে হয় সেটা হলো আনডু। একটা ভুল করে ফেলছে, সাপোজ এখানে 2টা 4টা 6টা এবং 7টা এখানে মূলত শেপ আছে। আপনি ভুলে 6টার জায়গায় 7টা করে ফেলছেন, তখন আপনি কি করবেন? 2টা কাজ করতে পারেন। একটা হলো আপনি লাস্টটাকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দিলে আপনার 6টা থাকলো। আরেকটা হলো একটা যেহেতু ভুল হয়ে গেছে আমি একটু ব্যাকে গেলেই আমার 6টা হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা অপশন থেকে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে দেখবেন যে এখানে আনডু ট্রান্সফর্ম এখানে আপনারা আনডু করবেন। কন্ট্রোল জেড আনডুতে ক্লিক করলে দেখেন যে আপনার 6টা হয়ে গেছে। 2টা 4টা 6টা। আপনি যদি আবার আনডু করেন পিছনে যাবে, দেখেন পিছনে যাচ্ছে। এখন আপনার মনে হয়েছে যে না, আপনি পিছনে যাইতে যাইতে একদম পুরো অনেকটা চলে গেছেন, না আপনার আবার সামনে যাওয়া দরকার, সেটিকে বলা হয় রেডো। আপনি এখান থেকে যদি রেডোতে ক্লিক করেন তাহলে রেডো আবার সামনের দিকে যাবে। এডিট থেকে রেডো এবং রেডো। তার মানে কি, আপনি কোনো একটা কাজ করে ফেলছেন, পিছনে যাওয়ার জন্য আনডু, এবং পিছনে গিয়ে আবার সামনে যাওয়ার জন্য যেটি করতে হয় সেটিকে বলা হয় রেডো। এটি যদি আপনি কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে করেন তাহলে কন্ট্রোল জেড এর মাধ্যমে আনডু হবে, মানে পিছনে যাবে, এবং কন্ট্রোল শিফট জেড এর মাধ্যমে রেডো হবে, সামনে আসবে। এই জিনিসটা অনেক ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয়, কারণ আমাদের কাজের ক্ষেত্রে ভুল হতে পারে, আমরা সামনে যেতে হয়, পিছিয়ে যেতে হয়। এই জন্য এটি খুব ভালোভাবে ইউজ করতে হবে আপনাকে। কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে ইউজ করবেন, কারণ এখান থেকে আপনি যতবার ইউজ করতে যাবেন আপনার টাইম লস হবে। আপনি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাবেন, কন্ট্রোল শিফট জেড দিয়ে আপনি সামনে যাবেন, তাহলে আপনার অনেক টাইম সেভ হবে। কাজ করার ক্ষেত্রে যতটা সম্ভব শর্টকাট কি ইউজ করার চেষ্টা করবেন। আমাদের এই পর্বটি আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।